ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন, পুরনো পাসওয়ার্ড কিভাবে দেখবেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন। অনেক সময় দেখা যায় যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু আপনি ভুলে যান, সেই পুরনো যে পাসওয়ার্ডটা আপনি যেটা দিয়েছেন ওইটা আপনি কিভাবে দেখবেন, মানে পরিবর্তন না করে আপনি পুরনো যে পাসওয়ার্ডটি আছে ওইটা আপনি কিভাবে দেখবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পুরনো যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আপনি কিভাবে বের করবেন? তো এই জন্য হচ্ছে আপনি প্রথমত আপনার মোবাইল ফোনে হচ্ছে প্লে স্টোর, তো প্রত্যেকটি মোবাইল ফোনে আছে। সো আমি প্লে স্টোরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সো এই অ্যাপসটা হচ্ছে প্রত্যেকেরই মোবাইল আছে এবং এই প্লে স্টোর অ্যাপটা হচ্ছে সবাই চেনেন আর কি। তো এক্ষেত্রে কী করবেন, প্লে স্টোর যে অ্যাপসটি আছে এটাতে ওপেন করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। একদম হচ্ছে ডান দিকে উপরে দেখবেন যে আপনার জিমেলের লোগো আর কি। গাইস, এখান থেকে জিমেলের লোগো অপশনে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট নামে অপশন। গাইস, এখান থেকে গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। আপনি যখন গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে এইদিকে হচ্ছে আপনি কি করবেন, টান দিবেন, মানে হচ্ছে আপনাকে এখান থেকে হচ্ছে বাঁ দিকে টান দিতে হবে। সো বাঁ দিকে টান দিলে আপনি এখানে দেখতে পাবেন যে সিকিউরিটি নামে একটা অপশন আপনি দেখতে পাবেন। গাইস, এখান থেকে কি করবেন, সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করার পর সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে দেখেন, এখানে কিন্তু লেখা আছে হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার নামে অপশন। গাইস, দেখেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে অপশন আছে। আপনি কি করবেন, এখান থেকে ম্যানেজার পাসওয়ার্ড নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তো ম্যানেজার পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, দেখেন এখানে যদি আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, যেসব সাইটে আপনি লগ ইন করেছিলেন বা যে কোনো অ্যাপসে যেগুলো সাইন আপের বিষয়গুলো থাকে, তো যেগুলোতে আপনি লগ ইন করেছিলেন সেগুলো যখন আপনি সেভ দিবেন এখানে কিন্তু অ্যাড হয়ে যায় অটোমেটিক্যালি। আর আপনার যারা হচ্ছে পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি যখন ফেসবুকের পাসওয়ার্ড যখন আপনি মানে ফেসবুক যখন লগ ইন দিবেন তখন কিন্তু সেভ চাই। সো আপনি যখন সেভ করবেন তখন কিন্তু পাসওয়ার্ডটা এখানে চলে আসে। তো এখান থেকে কী করবেন, একটু স্ক্রল করে নিচে আসেন। নিচে আসার পর এখানে দেখবেন যে এখানে কিন্তু ফেসবুকের একটা অপশন দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু ফেসবুক আছে। সো এখান থেকে কী করবেন, ফেসবুক যে অপশনে দেখতে পাচ্ছেন facebook.com। গাইস, এখান থেকে facebook.com অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনের হতে পারে মানে স্ক্রিন যে লকটি আছে সেই স্ক্রিন লক চাবে। আবার অনেক সময় দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট চাই, সো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। স্ক্রিন লক চালে দিবেন এবং ফিঙ্গারপ্রিন্ট চালে দিয়ে দিবেন। তো তারপর দেখবেন যে এখানে কিন্তু আপনার নাম্বারটা শো করবে এবং নিচে কিন্তু পাসওয়ার্ডটা শো করবে। এখানে দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন। এই যে এই অপশনে এই যে চোখের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনি পাসওয়ার্ড দেখে নিতে পারবেন। সো গাইস, এইভাবে কিন্তু চাইলে আপনার যে পাসওয়ার্ডটি যেটা আপনি ভুলে গেছেন এটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এখন অনেক ভাইয়েরই কিন্তু এখানে কাজ নাও করতে পারে, মানে অনেকে আছেন সেভ দেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসওয়ার্ড সেভ করতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওইটা কিন্তু পরিবর্তন করতে হবে, মানে হচ্ছে যে পাসওয়ার্ডটা আছে ওইটা কিন্তু আর দেখতে পারবেন না, পরবর্তীতে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। কারণ ওই অপশনটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্ট বি পরিবর্তন করে নিতে হবে, কারণ আপনার ওইখানে কিন্তু সেভ করা নাই। এক্ষেত্রে কিন্তু আপনাকে পরিবর্তন করে নিতে হবে। সো কিভাবে পরিবর্তন করবেন এটা নিয়ে কিন্তু হচ্ছে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। সো আই হোপ এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।